এই না রাত মেতে উড়ুন মেতে সারা দিন এক কাপ চা খাই না মিয়া আয় না বইতে সিট উড়ুন রাত মেতে এক কাপ চা দে বড়া আমি টাকা দিয়া দেব না বিকালে টাকা দেওয়ার মোর ওয়ালাইকুম আসসালাম বসো এই দোকানদার সবাইকে চা দাও তো দেখো কে কি খায় যে যা খা তাই দাও তুমি কি খাবা দেখো কাকা মাঝে মাঝে দোকানে আসেন খুব ভালো লাগে। হ্যাঁ বাইস্তা কি খাবা লাও ওইখান থেকে এই দোকানদার এক প্যাকেট বেনসন সিগারেট দাও তো বাইস্তারে যাও সিগারেট নিয়ে আসো না কাকা সিগারেট লাগতো না কাকা সিগারেট লাগতো না আব্বা কিরে বাবা হৃদয় এই বড় দুপুরে তুই কই যাস এই যে সামনে যাইতেছি মোরো মানে আব্বা সামনে ট্যুরে যাবো টেয়া লাগে 1 লাখ টেয়া শর্ট টেয়া দেশে কিছু ঘুরবার যাবি তা 1 লাখ টাকা দিয়ে কি হবে আনন ওকে 2 লাখ টাকা দিয়ে দাও তো 2 লাখ টাকা দিয়ে দেবেন বেড়াবার যাবো ঘুরবার যাবো 2 লাখ টাকা লাগবো এক বেড়া তুই এত কথা কস কেন এত টাকা পয়সা আমার কি হবে টাকা পয়সা তো সব ওরই ও আমার একমাত্র ছেলে 1 লাখ টাকা নিয়ে ঘুরতে যাবো বন্ধু বান্ধব নিয়ে 1 লাখ টাকা আজকে কি হয় এখন 1 লাখ টাকাতে কিছু হয় যা 2 লাখ টাকা দিয়ে দে টাকা লাগলে আর জানাস আমি টাকা পাঠাই দিব রাস্তার পাশে জায়গাটা বিক্রি করার কথা বলছিলাম ওদের সাথে কি আরো কথা হয়েছে পরে পরে কথা হয়েছে টাকা পয়সা ম্যানেজ করতেছে আর টাকা পয়সা দিয়া পরে একবার তৈরি করে নেবো আর কি টাকা পয়সা সব ফাইলে দিয়ে একবার আলাপ ফাইনাল হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন মারুফ বসো 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 তুমি আবার কি মনে করে কাকা ওই যে আমাদের যে প্রতি বছর ঘোরাদৌড় খেলাটা হয় এই খেলাটার জন্য আমরা প্রধান অতিথি হিসাবে আনিয়ে রাখছি টাকা মোটামুটি হয়ে গেছে কিছু টাকা আর কি কম পড়ছে কাকা কি বলেন কাকা আইনের কিন্তু যাইতেই হবে সবাই আইনের অপেক্ষায় থাকবো আইনে যাইতেই হবে না গেলে কিন্তু কাকা হয় না ও আচ্ছা বুঝতে পারছি গেছে বছর তো আমি গিয়েছিলাম তোমাদের খেলা নয়ন ওখান থেকে 20,000 টাকা দিয়ে দাও তোমার ওকে আচ্ছা কাকা তাহলে যে খেলা কিন্তু 2টা থেকে শুরু আচ্ছা আচ্ছা বেশ আইনা বেশি আবার দেরি করে না যা ওই সময় মতো আসে পড়েন ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও তাহলে গেলাম গা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা আমি একটা কথা খবর চাইছিলাম কিন্তু কথাটা তো আসলে কইলেও মানায় না তবুও কোন লাগে সম্পদ বেচা বেচা যে ব্যাগে টাকা পয়সা উড়াইতেছ পোলা ফাটাইতেছ যে না হে চাইতেছে দিতেছ এক সময় কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবে ওই সময় আপনার পাশে কেউ থাকতো না নয়ন আমার যা সম্পদ আছে এখন আমি খায়া আমার নাতিপুতিরা খায়া শেষ করা হয়তো না আর তোর তো বেতন ঠিক মতন পাইতেই আছস তাহলে তোর কিসের চিন্তা তুই এত চিন্তা করিস কিসের আচ্ছা আপনি যেটা ভালো মনে করুন করুন সাথে থাহি লেগে কথাটা কইলাম ঠিক আছে সমস্যা নেই নয়ন ও নয়ন নয়ন কই গেলি ও নয়ন নয়ন কই দেহ নয়ন কই যাবা নয়ন তো নাই নয়ন তো গেছে গা নয়ন বেতন দেও আর আমি ফুলবাড়ি গেছিলাম জমি জমা তো আগে বেচে আলছো বাড়ি ঘর যাতে নিয়ে আসিল এনি ব্যাংক রাখতে হেরিয়া টেয়া লইছ ব্যাংকে তো নোটিশ বাড়িছে বাড়ি ঘর তো দল করে লাগবো আমি আর তোমার লাগে নাই অন্য টেয়া বেড়া করে দিল কেমনি দিবা তুমি দাও গা আমি বাইতে থাকতাম না আমি বাইতে গেলাম গা তাও তুমি হৃদয় ও বাবা হৃদয় টাকা পয়সা শেষ হওয়ার পর একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেল স্ত্রী পুত্র বউ বাচ্চা সবাই চলে গেল নয়নও চলে গেল এখন আমি একা হয়ে গেলাম বড় একা হয়ে গেলাম আমি এখন কি করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুই আবার কেন আসলি রে নয়ন এখন তো আমার সব শেষ হয়ে গেছে টাকা পয়সা জমি জমা বাড়ি ঘর পর্যন্ত আমার শেষ আমি তো অনেক আগেই কইছিলাম যে যেভাবে জমি জমা বেচা টাকা পয়সা নষ্ট করতেছ পুলা চাইলে 1 লাখ দিন 2 লাখ কেউ চায় যদি 5,000 দিন 20,000 এভাবে সম্পদ বেশি দিন টিকতো না আপনি তো আমার কোনো কথা মানছেন না আমার আর ধমক দিছেন উল্টা
যখন আমার বেতনটা পর্যন্ত দিবার পাই না, আমারও তো সংসার আছে, তার এনে বউ বাচ্চা আমার সাথে থেকে কি করবো, আর আমি থেকে কি করবো, বেতন তো দিবার পাই না, আমার সংসার চলবো কেমনে? আমার তো অন্য পথে এমনি ধরুন লাগবো। আপনার 10 টাকা তো আপনি নিজে রাখতেছেন, আপনি কাছে 5টা টাকা হাত পাতলেও কেউ দিত না আপনাকে, আপনি চলবেন কেমনে, কি ব্যাংক খাবেন? তো ভিক্ষা ছাড়াও গতি নাই আপনার। মানে আমি তো আর আপনার সাথে থাকবার হইতেছি না, আমার তো সংসার আছে, পোলাপান আছে, আমি চলবো কেমনে? আমার বেতন না দিলে আমার তো একটা ব্যবস্থা করতে হবে। আপনারা তো সব শেষ, নিঃস্ব হয়ে গেছেন, ঘর বাড়ি সব বন্ধক দেয়া টিয়া পয়সা না ভেঙে গেছেন, বাড়ি করতে আমরা এমনি সারুন লাগবো। এই তুমি কি করছো? হ্যাঁ, একটা মুরগি ধরছো, তুমি ধাক্কা মারছো, কি করছো এমন? হ্যাঁ, ধাক্কা মারছো কেন? হ্যাঁ মুরগি, আপনি কিছু হয় নাই তো? হ্যাঁ, আপনি মুখ ডাকছেন কেন? আব্বা, আপনি আপনার এই অবস্থা কেন? হ্যাঁ, কি হয়েছে আপনার? আপনার এই অবস্থা হয়েছে কে ভেবে? আমি নিঃস্ব হয়ে গেছি বাবা, আমার সব শেষ হয়ে গেছে। এই যে আমার কর্মের ফল আমি বুঝতে পারছি না রে বাবা, আমি বুঝতে পারছি না। আসেন তো ওদিকে যাই। সব শেষ হয়ে গেছে বাবা, আমার সব, কি বাবা, আপনার কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে বাবা, আমার সব শেষ হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আমার যখন সম্পদ আছিল আমি তোমাকে কত লাঞ্ছনা করছি, কত অপমান করছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তুই আমার মেয়েটাকে পটায় নিয়া অর্থের লোভে যা করছস, আবার আমার মহল্লাতে হাঁটাহাঁটি করস, কোনোদিন যাতে আর এই মহল্লায় না দেখি তোকে, এই বলে দিলাম। কিন্তু এই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, তুই আমার চাচারে বাবা বলে ডাকতেছস, ফুসলাই চাচার মায়ের বিয়া করে এখন আবার এই দিয়ে চলতেছ। চাচা কোন খালি জামাই কে মানে? এমন ছোট লোকের সাথে কথা বলে কি? চুপ। এখন বাবা আমি পথের ফকির হয়ে গেছি, আমাকে ছেড়ে সবাই চলে গেছে বাবা। কি বলেন বাবা? আপনি আমার বাসায় যাবেন, চলেন। আপনার মেয়ে আছে, আমি আছি, সমস্যা নেই, আপনি আমার বাসায় থাকবেন, কোনো সমস্যা নাই। আমি কোন মুখে এখন তোমার এখানে যাই বাবা? আমি তোমাকে আমি কত লাঞ্ছনা করছি গো, গরিব বলে অবহেলা করছি, আজকে আমি রাস্তার লোক হয়ে গেছি বাবা। বাবা আমি আছি, আমি আপনার ছেলে না, আপনি আমার বাসায় থাকবেন, আপনি আমার বাসায় চলেন আমার সাথে। বাবা আমি আছি। আপনার অনেক সম্পদ আছে বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, বলা তো যায় না কে কখন কার দুয়ারে চলে আসে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।